হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের হায় 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 গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে। এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন, নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। তারা মনে করেন বস মানুষ এমনিতে খাজা বলে, আসেন খাজা কি কাজ করেছে দেখি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলা বলেছি আল্লাহর ওলিরা এমন হয়, আপনি যদি আমার নবীর উম্মতের একজনকে প্র্যাকটিক্যালি দেখতে চান, সেই ধরনের একজন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু। হুজুরের জন্ম 530 হিজরিতে, 530 হিজরিতে 14ই রজব, এবং কেউ কেউ 535 হিজরি বলেছেন। বেশিরভাগের মত হুজুর 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 14ই রজব। আমরা এই বিষয়গুলো যে বইগুলোর মধ্যে এই সমস্ত এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই, সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না। আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে পড়েছি, যতটুকু আমাদের রিসার্চে ধরেছে। এগুলা বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম, লিখেছেন স্যার T.W. আর্নল্ড, আল্লামা ইকবালের উস্তাদ, আল্লামা ইকবালের উস্তাদ। উনি ওনার এই কিতাব এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া কিতাবের মধ্যে উলামায়ে কেরামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে। কোথায় জন্মগ্রহণ করেছেন? ইরানের সিস্তান এলাকার সানজারে। আমরা অন্যান্য মতামত বলতেছি না, ইরানের সিস্তান অঞ্চলে সঞ্জর গ্রামের মধ্যে হযরত খাজা মাঈনুদ্দিন চিশতির জন্ম, সেই কারণে সানজারি বলা হয়। সম্মানিত উপস্থিতি, বাবা এবং মা দুই দিক থেকে নাজিবুত তারাফাইন, অর্থাৎ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইন্না আতাইনা কাল কাউসারের জীবন্ত এক্সাম্পল খাজা মাঈনুদ্দিন। আল কাউসার এর জীবন্ত উদাহরণ হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে, আমরা মনে করি ওনারা শুধু বেলায়েত আর কারামত দেখাইছে, কোনো লেখাপড়া করাই নাই। ঘটনা সেরকম না। হুজুর 15 বছর বয়সে বাবা হারা হয়ে যায়। বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান। সেই বাগানের মধ্যে একদিন আল্লাহর এক ওলি তশরিফ আনেন। তশরিফ এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান। হযরতে খাজা মাঈনুদ্দিন হুজুরকে খেজুর দিলেন। ওই আল্লাহর ওলি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাঈনুদ্দিনের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এগুলা তো ডিভাইন প্ল্যান, এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ওলি হলো, হঠাৎ করে চলে গেল, সেরকম না। এটা তো পরিপূর্ণ প্ল্যান। 15 বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলমে দ্বীন শিক্ষার জন্য। সেখানে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাশেম ফতেপুরি, যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান। উনি নিজে বর্ণনা দিচ্ছেন, শেখ সৈয়দ হাশেম ফতেপুরি উনি বলছেন হযরতে খাজা মাঈনুদ্দিন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হাদিসে পাকের দার্স দিয়েছেন 3 বছর। কয় বছর? তো 530 হিজরিতে জন্ম,
সেই সময় মসজিদে নববীতে এলমে হাদিসের দার্স দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন না। আপনারা বুঝতে পেরেছেন? আগে এলমে শরীয়ত, শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত, মারিফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল, তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে 22 লাখ মুসলমানকে হত্যা করে। উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় মঙ্গলরা, তাতারিরা। হুজুরের ওই সময়কালে, এর পরবর্তীতে হুজুর, আমি সংক্ষিপ্ত করার জন্য, নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারওয়ান অঞ্চলে চলে যান। আপনারা বলেন না হারুনি, এটা আসলে হারুন না, হারওয়ান। মানুষের ভুল এক সময় হতে হতে, কারণ এটা বলতে সহজ, আল্লাহর ওলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয়, সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে। উনি যখন উস্তাদ হযরতে খাজা উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু আনহু, খোরাসানের হারওয়ান অঞ্চলের লোক, তো উনি পীরের সন্ধানে বের হন। ঘটনাচক্রে হযরতে খাজা উসমান হারওয়ানি তখন বাগদাদে চলে আসেন। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে বাগদাদে এসে পৌঁছান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে যান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন। 562 হিজরিতে হুজুর খাজা মঈনুদ্দিন বাগদাদের জমিনে ঢুকেন। এক সিংহের প্রস্থান, আরেক বাঘের প্রত্যাবর্তন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার পরে হুজুর প্রায়, তখন হুজুরের বয়স 25 বছর, প্রায় 20 বছর স্বীয় মুর্শিদ এবং পীরের খেদমত করেন খাজা মঈনুদ্দিন। হযরতে হাসান খাজা উসমান হারওয়ানি যখন বুঝতে পারলেন যে স্বীয় ছাত্র খাজা মঈনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে, ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে, সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে, সেই কারণে নিজের মুর্শিদ হযরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যান। কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই সংক্রান্ত অনেক কিতাব আছে, তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব, মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া, লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি। উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া। এই ছাড়াও আখবারুল আখিয়ার, সিয়ারুল আউলিয়া, অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে, নির্ভরযোগ্য কিতাব। বলা হচ্ছে, উলামায়ে কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি, যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। তো হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে, খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে, এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে, সুহবতে, যখন হুজুর খাজা মঈনুদ্দিন
আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন। নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, জমিনের মধ্যে 3 জন, 5 জন, 7 জন কুতুব থাকেন। কুতুব মানে বেলায়েতের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন। এমন ব্যক্তি একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। 3 হোক, 5 হোক, 7 হোক, যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আকতাব অথবা গৌসুল আজম বলা হয়। আপনি এই 3 জন, 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, বস কুতুবুল আকতাব, প্রত্যেকে যার যার পীরকে কুতুবুল আকতাব কুতুবুল আকতাব বলা শুরু করিয়েন না। এগুলা বেয়াদবি। এগুলা কি বেয়াদবি? এখন তো একটা মুড়ি চনাচুরের মতো হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেকজন, আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা, মানে আরেকজন কুতুবুল আকতাব কেন হইলো, আমারটাও হইতে হবে। আপনিও লিখে দিলেন কুতুবুল আকতাব। আচ্ছা বলেন তো দেখি, আমাকে যদি আপনারা বলেন শাইখুল ইসলাম, আমার সম্মান হবে না অসম্মান হবে? ও ভাই, অসম্মান হবে না। আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এটা আমার নাম হইল? ও ভাই, আপনি আমারে অসম্মান করেছেন। যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া, সে কথার সম্বোধন করা, এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বেয়াদবি করা, এই কাজ আপনারা করবেন না। আপনার পীর বস পীর, আমার বলি আমার মুর্শিদ, সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না, অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে না। জিন্দেগিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই, ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই। সব কুতুবুল আকতাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুটা হায়া করেন। আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, আমার নবীর দরবারে সালাম দিলেন। চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো, খাজা উসমান হারওয়ানির পাশে হুজুর খাজা মঈনুদ্দিন দেখতে কেমন ছিলেন? হযরতে খাজা মঈনুদ্দিনের কদ, চেহারা, গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল। আমার নবীর দরবারে সালাম দিলেন। আবেগ, চোখের পানি, মহব্বত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আজীব দরবার! গোস গেলেও বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন উনিও বলছেন সুলতানুল হিন্দ, সুলতানুল, আপনি যেই অঞ্চলের সুলতান হন, জাহেরি সুলতান, বাতেনি সুলতান, যেই হন, এমন দরবার সবাই গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আরে এগুলা তো এগুলা ফারুকে আজমের মতো সাহাবী, সিদ্দিকে আকবরের মতো সাহাবীও বলতে হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিবরাও গিয়ে বলি। আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখেন। এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে, কত সুলতান গেছে, পৃথিবী চিনেও না, কিন্তু হিন্দের সুলতান ওয়ান এন্ড অনলি। আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিন্দ, কুল কায়নাত জানে সুলতানুল হিন্দ। সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায়। খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সানজারি, এদের ব্যাপারে আল্লাহ বলে জিবরিল, জমিনের মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করি, তোমরা মহব্বত করো। মঈনুদ্দিন, আমার হাত দিয়ে ধরো, আমার মুখ দিয়ে বলো, আমার কান দিয়ে শোনো। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। হযরত খাজা উসমান হারওয়ানি কনফার্ম হয়ে গেছে যে খাজা মঈনুদ্দিনের সার্টিফিকেট মিলে গেছে। এরপরে ফেরত আসলেন। ফেরত আসার পরে মদিনা শরীফ থেকে উনি বাগদাদ চলে আসলেন। বাগদাদ এসে হযরতে নাজমুদ্দিন কুবরা, আমরা 4 মিনিটের 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, হযরত নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাইখ। সেই জায়গার মধ্যে ইমাম শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাজা মঈনুদ্দিনের সুহবত ইখতিয়ার করেন এবং ফুয়ুজাতে ধন্য হন। ওই সময়ে বাগদাদের মধ্যে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আজমের মুরিদ হয়ে হুজুর গৌসুল আজমের মুরিদ হন এবং খলিফা হন হযরতে বখতিয়ার কাকি। খাজা বাবার হাতে গায়াত গ্রহণ করেন। এরপরে সফর শুরু হয়। মদিনা শরীফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না কি কাজ করতে হবে, বাগদাদ বসে থাকতে পারতেছে। বাগদাদ থেকে সফর শুরু করে হুজুর হামদান আসেন। হামদানের মধ্যে তাবরেজ শহরে হযরতে আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসর্গে থাকেন, সাক্ষাৎ লাভ করেন। সেখান থেকে আসফাহানের মধ্যে শাইখ মাহমুদ আসফাহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে খিরকানের মধ্যে আসেন। খিরকানে হযরতে আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2 বছর, কতদিন? 2 বছর অবস্থান করেন। আমরা জায়গা থেকে নড়ি না। সম্মানিত উপস্থিতি, এরপরে অতঃপর উনি হীরাতে চলে আসেন। হীরাতের মধ্যে দিনের বেলা সমস্ত ওলি বুজুর্গ আলেমে রাব্বানীদের সাথে সাক্ষাৎ করতেন। রাতের বেলা এসে হযরতে আবু আব্দুল্লাহ আনসারী শাইখুল ইসলাম মানাজিলুস সাইরিন নামক বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাবের যিনি লেখক শাইখুল ইসলাম হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাত্রি যাপন করতেন। এর পরবর্তীতে বালখ আসেন। বালখের মধ্যে হযরতে হাতিম আল আসাম প্রথম যুগের আল্লাহর ওলি, যিনি হযরতে বায়জিদ বিস্তামি এবং ইব্রাহিম ইবনে আদহাম, এনারা প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠের সাথে তাবেঈনদের পিঠ লাগানো। এই দুইজনের সুহবত প্রাপ্ত হযরতে শেখ আহমদ খুজরুবে ওনার সাথে সাক্ষাৎ করেন। সেই জায়গার মধ্যে জিয়াউদ্দিন বলখি নামক এক আলেম হযরতে খাজা মঈনুদ্দিনের কথা শুনে রেগে যান। সে তখনও খারেজি ছিল, তো খারেজি জেহেন, ওলি বুজুর্গ পছন্দ করতেন না। উনি যখন শুনেছেন খাজা বাবা বলখে তশরিফ এনেছেন, উনি বলেছেন তাকে দাঁড় করাও, আমি তাকে কিছু প্রশ্ন করব, ডিবেটের জন্য তৈরি থাকতে বলো। আমরা বলি না ডিবেট। উনিও আসছেন ডিবেট করতে। খাজা বাবাকে বলা হলো হুজুর জিয়াউদ্দিন বলখি আপনার সাথে ডিবেট করতে চায়, আসতে দাও। খাজা বাবা পাখি শিকার করলেন। পাখি শিকার করে জবাই করে কাবাব বানালেন মেহমানদারি করার জন্য। জিয়াউদ্দিন বলখি রোব দবদবা নিয়ে খাজা বাবার দরবারে আসলেন। খাজা বাবা তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ভিতরে তুফান তৈরি হয়ে গেল। প্রথমে খাওয়াইলেন মাংস, এক টুকরা খাওয়ার পরে হযরতে জিয়াউদ্দিন বলখি বেহুশ হয়ে যায়। 2 টুকরা খাওয়ানোর পরে উঠে আবার 2য় টুকরা খায়। খাওয়ার পরে ভিতরে যা এলম কালাম আছে সব নাই। জিজ্ঞেস করে জিয়াউদ্দিন আর দরকার আছে? তখন সব আল্লাহর ওলির কাহিনী একরকম। ডিবেট করতে এসে ধরা পড়ে যায়, আসে ডিবেট করার জন্য, পড়ে যায় প্রেমে। শেখ জিয়াউদ্দিন বলখি হুজুর খাজা মঈনুদ্দিনের হাতে তওবা করে হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেন। এর পরবর্তীতে হযরতে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হুজুর খাজা মঈনুদ্দিন লাহোর তশরিফ এনে উনি হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ওনার মাজারে পাকের মধ্যে প্রায় 40 দিন অবস্থান করেন। আসার সময় সেখানে একটা শেরও লিখে দিয়ে আসেন। আল্লাহ পাক জানে দাতা গঞ্জে বখশ মাজারে পাকের মধ্যে থেকে খাজা মঈনুদ্দিনকে কি পরিমাণ ফুয়ুজাত দান করেছেন, এটা আল্লাহ জানে, খাজা মঈনুদ্দিন চিশতি জানে। ওই হযরতের চৌখাটের মধ্যে শের লিখে দিয়ে আসে, গঞ্জে বখশে ফেজে আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল আরা रहनुमा। তো এটা এমন দরবার, গরিব আসলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, আর যখন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে তো পলিসি মেকার হয়ে যায়। কি হয়ে যায়? পলিসি মেকার। যাই হোক, আমরা ওই শহরের মধ্যে ঢুকলে জালালউদ্দিন রুমি স্মরণে এসে যাবে। জালালউদ্দিন রুমি যদি স্মরণে আসে মুশকিল, আপনারা আজকে আর যাইতে পারবেন না, সময় অনেক গভীর হয়ে গেছে।
এশকের কথা বললে মসনবী চলে আসে, আসরারে খুদি আল্লামা ইকবাল চলে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার শেখ, আমার কুদওয়া হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালীর ইহয়া উলুমিদ্দিন চলে আসে। ইহয়া উলুমিদ্দিন চলে আসে। বেমিসাল লোক। আপনাদের যদি কারো এগুলা যদি বিশ্বাস না হয় কোনো অসুবিধা নাই, আমি আপনাদের জন্য বলতেছি না, আপনারা এমনিতে শুনে চলে যান, এমনিতে শুনে চলে যান। সম্মানিত উপস্থিতি, এরপরে হুজুর খাজা মঈনুদ্দিন 40 জন আল্লাহর ওলি দরবেশ নিয়ে আজমেরের মধ্যে ঢুকেন। অ্যাসাইনমেন্ট যেই জায়গার দেওয়া হয়েছে, যেই জায়গার রাজা বানিয়ে পাঠানো হয়েছে, যেই জায়গার সুলতান বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন তশরিফ আনেন। আজমের তখন সংস্কৃতির দিক থেকে, সব দিক থেকে অনেক রিচ, অনেক এগিয়ে। আপনারা জানেন পৃথ্বীরাজের শাসন, সব জায়গায় হিন্দু ডমিনেশন, জুলুম হতো, অত্যাচার হতো। খাজা মঈনুদ্দিন গিয়ে প্রথমে একেবারে রাজার উট যেখানে বাঁধা হয় সেই জায়গায় আল্লাহর ওলিদেরকে নিয়ে ওনারা তাবু গাড়েন। সরকারি লোকজন দেখতে পায়, দেখে বেয়াদবি শুরু করে। আজমের পৌঁছতে পৌঁছতে রাস্তার মধ্যে 1200-র বেশি লোক ইসলাম কবুল করে খাজা মঈনুদ্দিন। হে মানুষ, যারা আজকে আপনারা খাজা মঈনুদ্দিনের সাথে বেয়াদবি করছেন, আপনারা দেখেন আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কিনা। আমার খাজা যদি না আসতেন, আল্লাহ পাক জানে এই ধরতির মধ্যে আমরা এখন কোন ধর্মের থাকতাম। বুঝতে পেরেছেন? যিনি কলমা পড়াইলেন, এখন আপনি তাকে চিনতে পারতেছেন না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হবে, সৌদি আরবের টাকা, মিডল ইস্টের টাকা যদি এখানে ঢেলেও দেন, সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন না। সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে। মানুষকে নিজের আইডেন্টিটি বলতে পারবেন না। বলেন দেখি আমার মতো করে, আমি আপনাকে বলছি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি মাতুরিদি, আমি হানাফি, আমি কাদেরি। বুঝতে পেরেছেন? আপনিও দেন পরিচয়, পরিচয় গোপন করেন, মানুষের সামনে বলতে পারেন না, লজ্জায় পড়ে যান। আমি বলছি আপনি যেই করেন, বস এতটুকু আবদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, হযরতে বেয়াদবি করা শুরু করে, তুলে দেন, উঠেন এখান থেকে। উঠতে হবে, হ্যাঁ এখানে বসা যাবে না। তুলে দেয়, তুলে দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে বলে খাজা মঈনুদ্দিন বের হলেন আল্লাহর ওলিদেরকে নিয়ে। সকালবেলা সরকারের লোকজন চাকর বাকর এসে উট চড়ানোর জন্য উটকে উঠাইতে চাইতেছে, একটা উটও আর উঠে না। ঠেলে দেখলো, গাছ দিয়ে দেখলো, উট বসে আছে। তারা বুঝে গেছে ঘটনা খারাপ হয়ে গেছে। মুসলিম দরবেশ আল্লাহ পাক জানে কি করেছে। আবার খাজা মঈনুদ্দিনের দরবারে আসে, আসার পরে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে হুজুর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে উটগুলা উঠে দাঁড়ায়। এটা দেখে আরো লোক ইসলাম কবুল করে। আমি বুঝতাম না হুজুর আজমের কেন আসলেন। আজমের এসেছেন এই কারণে, কারণ বাজারের মধ্যে যদি এক কেরামত দেখান, তো বাজারের মধ্যে 14 লাখ লোক হাতে দেখলে তো ইসলাম কবুল করবে, ঠিক না? এক এক কেরামত জাহের হয়েছে, লাখে লোক ইসলাম কবুল করেছে। এরপরে যখন ওলিরা দরবেশ, কারণ তখন আমি হিন্দুদের মধ্যে যারা দুর্বল শ্রেণী, টাকা পয়সা কম, তাদের উপর তো জুলুম হতো জাত প্রথার কারণে। ইসলামের মধ্যে তো কোনো জাত প্রথা নাই। এটা তো আমরা না চৌধুরী আনা দেখা, এখানে কোনো চৌধুরী মৌধুরী নাই। আপনারা বুঝতে পেরেছেন? সবাই সমান, সবাই সমান। আমাদের হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে। যখন দেখেছে উমার দরবেশ কাঁধে হাত রাখে, উমার দরবেশ পাশে বসে খাওয়ায়, ইসলাম যখন কবুল করতেছে একেবারে সমানে কবুল করতেছে, এটা দেখার পরে আনা সাগরের আনা বিবি এর মাথা গেছে খারাপ হয়ে। আনা সাগরের আশেপাশে তখন বিভিন্ন তাদের উপাসনালয়। আনা বিবি সবাইকে বলে দিয়েছে মুসলিম দরবেশরা যেন আনা সাগরের আশেপাশে না আসে, পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আনা বিবি ভুলে গেছে এটা কার নাতি, নাতি কার এটা ভুলে গেছে, তার নানার ইতিহাসও ভুলে গেছে।
এটা খাজা মঈনুদ্দিন, ওনার নানা আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে মুসলমানদের যখন পানির অভাব দেখা যায়, সাহাবায়ে কেরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই। লুটা নিয়ে আসো, মানে পাত্র নিয়ে আসো, পানির পাত্র, সামান্য পানি। আমার নবী হাত মুবারক, আঙ্গুস মুবারক, আঙ্গুলি মুবারক দিয়ে বের করলেন। সেদিন ওই লুটার পানির পাত্রের সামান্য পানি থেকে আনা সাগর বইয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিয়েছেন, খেয়েছেন, ওযুর জন্য রেখেছেন। যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ পানি আর দরকার নাই, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বন্ধ হয়েছে। আমার খাজার নানা সামান্য লুটা থেকে সেদিন আনা সাগর বানিয়েছে। আর হুজুরের নাতি প্রায় 500-600 বছর পরে এসে নানার মুজিজার উল্টো করে নিজের কারামত প্রকাশ করেছেন, পুরা আনা সাগরের পানি লুটার মধ্যে ভরে দিয়েছে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। মানুষ পাগল করে দিয়েছেন, দেশে বিদেশে আমাদেরকে বদনাম করে দিয়েছেন। জিহাদের মতো আজিম নিয়ামতকে মানুষের সামনে সন্ত্রাসবাদিতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। খারেজিয়তকে সালাফিয়তের নাম দিয়েছেন। কিসে? খারেজিয়তকে, উগ্রপন্থাকে, উগ্রবাদিতাকে সালাফিয়তের নাম দিয়েছেন। ডলার খেয়ে খেয়ে রিয়াল খেয়ে খেয়ে আপনারা ব্যাংক করেছেন, বিমা বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের বাইরে গিয়ে নিজের নেতার মতাদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই বেটা, যে রাজনীতি মঞ্চে আপনি করেন, কিন্তু আপনি খারেজিয়তকে কেন এই জায়গার মধ্যে সালাফিয়তের নাম দিচ্ছেন? আপনি জিহাদ 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 চাই, কোটি মানুষের মধ্যে, লাখ মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনি বলেন এই ব্যক্তি নাস্তিক, ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। এ বেটা নাস্তিক কি মাহফিলে বলে? তুমি সরকার থেকে অনুমতি নিয়েছো? এটা তো তাফসীরুল কোরআনের মাহফিল ছিল। কোন তাফসীরের নাম নিয়েছো? তাফসীরুল কোরআনের নাম দিয়ে দিয়ে 40টা বছর বাংলার জমিনে খারেজিয়তের প্রচার হয়েছে। কিসের প্রচার? খারেজিয়তের প্রচার। আরো বলে কোরআনের পাখি। ও মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না, সবাই কোরআনের পাখি। কিসের পাখি? ও কোরআনের পাখি। ও মাদ্রাসার মধ্যে কামিলের ক্লাস নাই, ওনারা বৈশা থাকে, একজন শিক্ষক খুঁজে পাইতেছে না পড়ানোর জন্য, কর কান মুছরাইতে পারে না, কোরআনের পাখি। মুফাসসিরে কোরআনের অবস্থা দেখলে ইন্না লিল্লাহ। খারেজিয়তের নাম দিয়েছেন সালাফিয়ত। 50 বছর পর্যন্ত তাফসীরুল কোরআনের নাম দিয়ে। এই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, এই হাদিস আল মিলাল ওয়ান নিহালের মধ্যে ইমাম শাহরাস্তানি একেবারে প্রথম পেজের মধ্যে নিয়ে এসেছে। তো আমি কোরআন নিয়ে ভয় করি কেন ইয়া রাসূলুল্লাহ? তো মুনাফিকরা, কাফেররা না, কারা? মুনাফিকরা এটা শিখবে, এটা দিয়ে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। ইউজাদিলু, আমার উম্মতের বিরুদ্ধে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই জায়গায় চলে গেলে অনেক দূরে চলে, আমরা বক্তব্যের শেষের দিকে, সেই জন্য এই জায়গায় যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। এমনিতে হাওয়ার মধ্যে না, বিস্তারিত আলাপ করবো, একাডেমিক আলোচনা। সম্মানিত উপস্থিতি, এখন আনা সাগরের দেখছেন এখানে কোনো মারামারি হয়েছে? কাটাকাটি, জং, জিদাল, যুদ্ধ কিছুই হয় নাই। শুধু খাজা মঈনুদ্দিনের নজরে কারম ফুয়ুজাতের মাধ্যমে মানুষ ইসলাম কবুল করছে দলে দলে। আনা বিবির আনা সাগরের কারামত দেখে ইসলাম কবুলের হিরিক পড়ে গেছে। রাজা পৃথ্বীরাজের রাজমহল পর্যন্ত ঘটনা পৌঁছে গেছে। সে ওখান থেকে তার প্রথম অস্ত্র, তখনকার অনেক বড় যোগী জাদুকর সাধুরামকে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিনকে দমন করার জন্য। সাধুরাম আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। সাধুরাম আসলো,
হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল চক্কর করে দিলেন। হুজুর সাধুরাম এসেছে, মন্ত্র পড়তেছে, কো পড়তে দাও। মন্ত্র তন্ত্র পড়লো, পড়ার পরে হযরতে খাজা মঈনুদ্দিন শুধু নজর দিয়েছে। নজর দেওয়ার পরে সাধুরামের জবান বন্ধ হয়ে উল্টা পাল্টা বলার পর বলতে চাচ্ছিল রাম রাম, হয়ে গেল রাহিম 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 রাহিম। মাথা কাজ করে না। যখন রহিম রহিম বলা শুরু করেছে, যাদেরকে নিয়ে এসেছে তারা মাইর দেওয়ার অবস্থা। রীতিমতো ভিতর থেকে তোলপাড়, পাগলের মতো আচরণ করছে। হুজুর খাজা মঈনুদ্দিন নামাজ পড়লেন, নামাজ আদায় করার পরে পানি দিলেন। পানি পান করার পরে তিনিও ইসলাম কবুল করলেন। এগুলা দেখার পরে দলে দলে লোক তো ইসলাম কবুল করছে। এরপরে পৃথ্বীরাজের দরবারে যখন খবর গেল, পৃথ্বীরাজ তার আসল মানে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন যেমন সরকারের একেবারে এলাকার পদস্থ লোকজন জাদুকরকে একত্রিত করেছে, একই ঘটনা এখানেও ঘটতেছে। পৃথ্বীরাজ তখন তার সবচেয়ে জয়পাল, অজয়পাল যোগী তাকে পাঠালেন। সে তার সৈন্য বাহিনী নিয়ে এক আজীব তামাশা, মানে জাদুর এক আজীব তামাশা। হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল বৃত্ত অঙ্কন করে দিলেন। সমস্ত দরবেশদেরকে বললেন গোল চক্রের বাইরে যেন না যায়। অজয়পাল এত চেষ্টা করেছে, তার কাজগুলা দিয়ে ওই বৃত্তের ভিতরে ঢুকার জন্য করতে পারে নাই। লম্বা কথা, শেষ পর্যন্ত আকাশে উড়া শুরু করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের জুতা গিয়ে বাইরে বাইরে নিচে নামায়। আজীব তামাশা দুনিয়া দেখছে খাজা মঈনুদ্দিন। ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আক্তাব। এরপরে পৃথ্বীরাজের দরবারে হুজুর খাজা মঈনুদ্দিন দূত পাঠান ইসলাম কবুলের দাওয়াতের জন্য। সেই ওখানে চরম বেয়াদবিমূলক আচরণ করে। এই কথাগুলো যখন হযরত খাজা বাবার দরবারে আসে, খাজা বাবা জজবার মধ্যে এসে কই আফগানিস্তানের মধ্যে সুলতান শিহাবুদ্দিন গৌরীর দিকে খেয়াল করে বলতেছে, আর কতদিন আয়ো আক্রমণ চালা, রাস্তা পরিষ্কার আছে, রাস্তা পরিষ্কার আছে। শেখ শিহাবুদ্দিন গৌরী স্বপ্নের মধ্যে দেখে খাজা মঈনুদ্দিন ডেকে নিচ্ছে। সেখান থেকে আক্রমণ, অতঃপর মুসলমানদের 1000 বছরের শাসন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি সহ যেখানে যেখানে ইসলাম গেছে, ইসলাম তালোয়ারের শক্তির চেয়ে কলবের শক্তির ব্যবহার বেশি হয়েছে। সেই খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরস শরীফ আজকের দিন পর্যন্ত 530 থেকে শুরু করে আজকে এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে, কত সুলতান গেছে, পৃথিবী চিনেও না। কিন্তু হিন্দের সুলতান ওয়ান এন্ড অনলি, আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিন্দ, কুল কায়নাত জানে সুলতানুল হিন্দ। সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায়। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি, এদের ব্যাপারে আল্লাহ বলে, জিবরিল জমিনের মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করি, তোমরা মহব্বত করো। মঈনুদ্দিন আমার হাত দিয়ে ধরো, আমার মুখ দিয়ে বলো, আমার কান দিয়ে শোনো। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।